আমার আল্লাহ আমার নবীর কথা লজ্জা দিয়া কাউকে ইজ্জত নষ্ট করবেন না। এবার যাবেন আমার নবীর দরবারে রওনা। নবী যাবে, চেহারা দিয়ে তাকায় দেখে চেহারাটা চিন্তা। মায়ার নবী কাছে যাবে, চিন্তা করিও না, তোমার বিবিরে গিয়া খবর দাও, রুটি বানাইয়া যে পাত্রে রাখবে ঢেকে রাখতে বলবা, আমি নবী আসিয়া খানা উঠাবো। গোস্তের পাত্ররা ঢেকে রাখতে বলো, আমি নবী বরকতের হাত দিয়ে ঢাকনা উঠাবো। আর আমি নবীর নিজ হাতে বন্টন করে করে সব সাহাবাদেরকে খাওয়াবো। যাদের আবার দৌড়াইয়া গেল, ও বিবি খানা তৈরি করে ঢাকনা দিয়ে রাখো, উঠাইও না। সব সাহাবাদেরকে নিয়ে মায়ার নবী যাবে ঘরে হাজির, সারিবদ্ধ করে বসায় হয়ে যাবে, রুটির পেয়ালা দেও, গোস্তের পেয়ালা দাও। মায়ার নবী বলেন, রুটি গোস্ত নবী নিজ হাতে বন্টন করে করে সব সাহাবাদেরকে দিতেছে। সব সাহাবায়ে কেরাম পেট ভরে আল্লাহর রহমতে খেয়ে তৃপ্তি মিটাইলে নবী ঘরে যাবে, রুটির পেয়ালা গোস্তের পেয়ালা এবার বিবির হাতে দেও, ভেতরে যারা আছে খেতে বল। যাবে ঘরের মধ্যে নিয়ে ঢাকনা উঠাইয়া দেখে মায়ার নবী এত শত সাহাবায়ে কেরামদের রুটি আর গোস্ত দিবে, কিন্তু আগের গোস্ত রুটি মোটেও কমে না। আল্লাহ পাকের যত ব্যক্তি আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন শ্রেষ্ঠ, যার মতো আর কেউ নাই। আর সমস্ত কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব কোরআন, যে কোরআনের তুলনা আর কোন কিতাব নাই। এই দোনোটা শ্রেষ্ঠ জিনিস পেয়েছি আমরা। এই কোরআন নামের কিতাব এমন একটা কিতাব যে আল্লাহ সব কিতাবের সমষ্টি। অন্যান্য কিতাবে যা আছে তার মূল কথা এই কিতাবে আছে, জামিউল উলুম। আবার নবী এমন একজন নবী যে সমস্ত নবী মুমিন, আল্লাহর সমস্ত মাখলুকাতের মূল। অন্যান্য আম্বিয়ায়ে কেরাম যা পেয়েছেন এর থেকে বেশি আমার রাসূল পেয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠালেন, আর কিতাব শ্রেষ্ঠ কিতাব হিসাবে নবীকে দিলেন 40 বছর পরে। কার 40 বছর পরে? নবীজির বয়স যখন 40-এর উপরে, তখন আল্লাহ কোরআন দিলেন, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দিলেন। এই পুরো কোরআন একত্রে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প অল্প করে দিয়েছেন। এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে দিলেন 40 বছরের পর, প্রথম যে সূচনা হলো যে আয়াত দিয়া, সে আয়াত হলো এই সূরাতুল আলাকের এই আয়াত। কোথায় দিলেন? মক্কা নগরীতে। কোন জায়গায়? পাহাড়ে। কোন পাহাড়? হেরা পর্বতের গুহা। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কে দিলেন? আল্লাহ। কাকে দিলেন? নবীকে। কত বছর বয়সের পর? 40 বছর বয়সের পরে। কেমনে দিলেন? কাইফিয়ত কি? সিস্টেম কি? জিবরাইল আমিন
গুহার মধ্যে আসলেন, নবীজিকে দাঁড় করাইয়া নিজের সিনাটাকে নবীজির সিনা মোবারকের সাথে মিলাইয়া মৃদু চাপ দিলেন হালকা, আর বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকালিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন হালকা, ইকরা, নবী পড়ুন। নবী আবারও বললেন মা আনা বিকালিন, আমি পড়তে জানি না। কয় চাপ হলো? জিবরাইল আমিন আবার জোরে চাপ দিলেন। আর জিবরাইল তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি এইবার পানি পানি না কোনটাই বলেন না, বরং নবী হয়ে গেলেন চূড়ান্ত অসুস্থ। দ্রুত গতিতে পর্বতের গুহা থেকে বেরিয়ে ডাইরেক্ট আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন আর বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবৃত করে নিলেন। নবী জ্বরে কাঁপতেছেন, মনে হয় মৌতের যন্ত্রণার মতো অস্বস্তিকর অবস্থা। এই হলো মোটামুটি আলোচনা। এবার এটা বিস্তারিত। 40-এর পরে কেন নবীকে কোরআন দিলেন, আগে দেন নাই কেন? এখান থেকে আমাদের একটা সবক নিতে হবে। কোরআন দিলেন পাহাড়ের চূড়ায় গিয়া কেন? এখান থেকে একটা সবক, উপদেশ দিলেন। নবীকে চাপ দেওয়াইলেন কেন? এখান থেকে একটা উপদেশ। চাপ দিলেন 3বার দিলেন কেন? এখান থেকে আমাদের শিক্ষা। নবী 2 চাপে বললেন পারি না, জানি না, 3য় চাপে চুপ থাকলেন কেন? এখান থেকে একটা শিক্ষা। এই কথাগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আমরা অর্জন করে বাস্তবে আমাদের জীবনে এগুলো ফলো করতে পারলে আমরা নবীজির কাতারে হাসরের দিন দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের ওয়াসিলা তো কান সুখ করা। কোরআন হলো একটা ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অল্প অল্প করে অবতীর্ণ করলাম ওই জিনিস যেটা জগতের মানুষের ঔষধ। তাহলে ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? সুস্থ। তাহলে জগতের সব মানুষ ঔষধ কি? বেঈমানেরা অসুস্থ কেন? ঈমান নাই। মুমিনেরা অসুস্থ কেন? আমল নাই। আমলওয়ালারা অসুস্থ কেন? আমলের ভিতরে ইখলাস নাই। ইখলাসওয়ালা আমলওয়ালা ব্যক্তি যাদের ইখলাস আছে এরা অসুস্থ কেন? এদের ভেতরে ইস্তেকামাত নাই। ইস্তেকামাত নাই কেন? এরা কোনো মুরব্বি মেনে চলে না। সব রোগের ঔষধ কি? এই জন্য ঔষধ কি মানুষ একত্রে খায় না আস্তে আস্তে? আল্লাহ করে জন্য নাজিল, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম অল্প অল্প করে, যতটুকু ঔষধের দরকার অতটুকু দিছি, আবার ডোজ বন্ধ হয়েছে।
আবার রোগ দেখা গেছে, আবার ঔষধ লাগছে, আবার দিছি। নাযালনা আনজালনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আনজালনা, আমি আল্লাহ কোরআন পুরাটা একবারে অবতীর্ণ করলাম। আর নাযালনা, আমি বারবার অবতীর্ণ করলাম। একবারে আমি কোরআন অবতীর্ণ করলাম, তার মানে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আমি কোরআন পুরাটা একত্রে দিয়া দিলাম। ওখান থেকে নাযালনা অল্প অল্প করে আমি দুনিয়াতে অবতীর্ণ করলাম। মানুষের রোগ যেই পরিমাণ, ওই পরিমাণ আমি প্রতিষেধক হিসাবে ঔষধ দিলাম কোরআন। দুনিয়ার সব মানুষের রোগের ঔষধের নাম হলো অতএব কোরআনের বয়ান শুনে আমাদের কানসুর করা যাবে না, বরং আমাদের যত রোগ আছে এই রোগের ঔষধ নিয়ে কোরআন থেকে আমরা সেবন করে রোগ থেকে মুক্তি পেতে হবে। না হয় আমার এই রোগ থেকে মুক্তি না পেলে আমি দুনিয়াতেও অসুস্থ, আখিরাতেও অসুস্থ। অসুস্থ রোগীর হসপিটালের নাম জাহান্নাম। হসপিটালের নাম, ওখানে গিয়ে আরে বাড়ি রে বাড়ি। হসপিটালে নিয়ে রোগীর কি সালাম দেয়নি? দুই পা দুই দিকে বাঁধলো, দুই হাত বাঁধলো, ইনজেকশন মারো, হাড্ডির মধ্যে রড ঢুকা। হ্যাঁ, হসপিটাল জাহান্নাম। যারা দুনিয়াতে চিকিৎসা ঠিক মতো করলো না, এদের জন্য অসুস্থ রোগী অসুস্থ হইয়া কবরে গেলে এর জন্য হসপিটাল কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, যেই কলব সদা আল্লাহর জন্য পাগল, আল্লাহর বিধান পালনে পাগল, নবীর আদর্শের জন্য পাগল, এই রকম কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে আসো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলার জিকির দ্বারা কলবকে শান্ত করো, প্রশান্ত করো। তাহলে কোরআন হলো আমাদের রোগের ঔষধ। বেঈমানেরা রোগী কিনা? মুমিনেরাও। এবার রোগ কি কি বুঝাইতে পারলাম? এবার আমরা আলোচনায় আসি। কোরআন নাযিল করলেন রব্বুল আলামিন। প্রথম নবীর কাছে সূচনা হলো কোন সূরা? সূরাতুল আলাক। ইকরা। কত বছর বয়সের পর? 40 বছরের নবী কি নাবালেগ? অবুঝ? অসুস্থ? আরে আমার নবী তো শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নাই। নবী কত বিচক্ষণ, কত সুন্দর, সব দিক থেকে পারফেক্ট, পাওয়ারফুল। সেই নবীকে 40 বছরে আল্লাহ কোরআন দিলেন না, পরে দিলেন কেন? আল্লাহ বুঝাই দিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা আমার নবী মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন উত্তম আদর্শের প্রতীক। সারা জগতের আমূল পরিবর্তনের একমাত্র মিনার আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শের প্রেসক্রিপশনটাকে ফলো করা লাগবে কিয়ামত পর্যন্ত। অন্য কোন ব্যক্তির আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতেও মুক্তি পাবে না, আখিরাতেও মুক্তি পাবে না। আমরা এর প্রমাণ দেখলাম। নবীজির আদর্শ বন্ধ করে
আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ যারা গ্রহণ করলো, দুনিয়াতে কোন আদর্শ জমিনের মধ্যে মানুষ গ্রহণ করার দ্বারা চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, দুর্নীতি বন্ধ করতে পারে না, মদ জুয়া সুদ বন্ধ করতে পারে না। কিন্তু নবীর আদর্শ এতটাই সুন্দর, এতটাই পবিত্র, নবীর আদর্শ ১,০০০ বছর পরে গ্রহণ করার দ্বারা এই জগতের মানুষ এত দামি হয়ে গেল, দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে নবী সে আদর্শওয়ালা মানুষগুলোকে স্মরণ করে করে করিয়া বলে দোয়া করে। এরা নবীর আদর্শের উন্নত, এরা অন্ধ উন্নতের জন্য আদর্শ। চুরি নাই, ডাকাতি নাই, ঝগড়া নাই, গালাগালি নাই, হিংসা নাই, কিবির নাই, হাসাদ নাই। নবীর আদর্শ যারা গ্রহণ করে গোটা জগতের মধ্যে আমার নবীর আদর্শ যেমন শ্রেষ্ঠ, যারা গ্রহণ করে তারাও শ্রেষ্ঠ। অন্যদের আদর্শ গ্রহণ করলে কেন মানুষ ভালো হতে পারে না? কারণ অন্য মানুষগুলো না পাক, তাদের আদর্শগুলো হলো না পাক। আর আমার নবী পাক, আমার নবী কেমন পাক? ৬৩ বছর জীবনে মায়ার নবী একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী কেমন পাক? নবীজির নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর নাম আমরা বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর নাম মিষ্ট হিসাবে ব্যবহার করতাম। নবী কেমন পবিত্র, যার শরীর মোবারকে বসাবসি বড় হারাম। নবী আমার কেমন পবিত্র, রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতে দুই পাশে গাছ মাথা নত করে নবীর সালাম জানাইত। আমার নবী কেমন পবিত্র, নবী আমার মক্কা না পাক মানুষগুলো নবীকে ফলো করা মাত্র এতটাই পবিত্র হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে দর্শনার নামে জান্নাতের ওপেন টিকিট পাঠায় দিলেন। ইমামুল আউয়ালিন আখিরিন বারসাত রাহমাতাল লিল আলামিন। আমার নবী যেমন পবিত্র, তার আদর্শ পবিত্র, যারা গ্রহণ করছে তারাও পবিত্র। কেমন পবিত্র? নবীজির আদর্শওয়ালা মানুষের কাছে যারা যায় জীবনে বিড়িটানা বন্ধ করে না, কিন্তু একজন নবীর আদর্শওয়ালা খাঁটি আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা এর সামনে যখন যায় বিড়িও যদি টানে গুলি করিয়া যায়, আমার বন্ধ যেন হুজুরকে ত্যাগ করতে না দেয়। কারণ হুজুর যদি ত্যাগ পায় অন্তরে কষ্ট পাবে, কষ্ট আসবে। হুজুরের আদর্শ তো না পাক শিক্ষা নিয়ে আমি হুজুরের দরবারে আসবি না। জীবনে তুমি মাথায় দেয় না, যখনই বড় হুজুরের কাছে যায় তখন তুমি একটা তালাশ করে মাথায় দেয়। কারণ হুজুরের পরিবেশটা ভালো, ওখানে এইভাবে চুল আঁকা বাঁকা করে যাওয়া যাবে না। নবীজির মহব্বতের মানুষটার কাছে নবীজির আদর্শ নিয়ে যাওয়া লাগবে। টুপি জীবনে না করলো, টুপি বলে জীবনে তিনি টানা বন্ধ না করলো, তখন মুখ টুক ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যায়। আর এখন তো আরেকটু সুযোগ হলো, মাস্ক পরে যায়, বান্দার মুখের মেশকের ঘেরান যেন কেউ টের না পায়। আমরা মাস্ক নাই, কি ব্যাপার? হ্যাঁ, তাহলে মসজিদে এই ওয়াজ দিয়া লাভ হইল।
মা দিতে বলে এটা বুঝাবো কারা বুঝেও বুঝতে পারি না, তাহলে বুঝাইতেও পারি না, কইতেও পারি না, সইতেও পারি না। এটা একটা মসজিদ না, এই জোরে সিটটা দিয়া কি পরিমাণ লাভ হচ্ছে? কোন লাভ হচ্ছে? বরং মসজিদের আগে রক্ষায় বাধা হয়েছে। এই যে নারা একটা স্লোগান, ভাই সব মানুষের সামনে সব কথা বলা যায় না, সব পরিবেশে সব কিছু করা যায় না। মসজিদ হলো আল্লাহর ঘর, উচ্চ কণ্ঠে কথা বলাও যাবে না, ভদ্রতা স্বাধীনতা রক্ষা করে মসজিদে থাকতে হবে, কারণ এখানে যতক্ষণ থাকবো আমল নামায় সওয়াব। এই চিল্লাচিল্লি বন্ধ করেন, ভদ্র মানুষের মতো আওয়াজ দিলেন, বেশি নিচু না উঁচু না, মধ্যম। তো 40 বছর পরে নবীর কাছে কোরআন আসলো। নবীজি এত দেরি করাইলেন কেন? আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নবীকে কোরআন দিয়া বুঝাই দিলাম, কিতাব দেখলেই ধরা যাবে না, ধরলেই পড়া যাবে না। কিতাব ধরার আগে কিতাবটা বুঝার মতো যোগ্যতা অর্জন করো, বুঝানোর মতো যোগ্যতা অর্জন করো, এরপরে কিতাব ধরো। কোরআন শরীফের আরবি বুঝে না, হাদিসের আরবি বুঝে না, আমি হাদিস ছাড়া কিছু জানি না। বুখারী গুগলের তলে নিয়ে দৌড়ায়, হাদিস ছাড়া কিছু মানে না, এদিকে দাবি নেই, বিড়ি নামে আছে না? অতএব সাবধান, কিতাব বুঝানোর মতো যোগ্যতা তোমার ভেতরে থাকতে হবে। শুধু বাংলা তর্জমা না, অনেক কোরআনের আয়াত আছে, এক আয়াত আর এক আয়াতের বিরোধী, হাদিসের মধ্যে একটা হাদিস আর একটা হাদিসের বিরোধী। এই পরস্পর বিরোধী জিনিসের সমাধান দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, তারপরে তুমি কোরআনের ব্যাখ্যা উন্নতের শোনাও। 40 বছর পর্যন্ত কোরআন না পাইয়া করছেন কি? নবী কখনো নামাজের কথা, দাওয়াতের কথা, জিকিরের কথা কিচ্ছু বলেন নাই। এই 40 বছর আল্লাহ নবী হেরা গুহায় গিয়া আল্লাহ ধ্যানে সময় কাটালেন, আল্লাহ ধ্যানে সময় কাটালেন। আল্লাহ পাকের মহব্বতের পাশে নিতে পারবে, এটা উম্মতের সবক দিলেন। নির্জন জায়গায় বসে আল্লাহর মহব্বতের ধ্যান করো। তোমার কারণ তোমার যে আসল ব্যক্তি তার নিয়ে ধ্যান করো, তার মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ নবীকে আল্লাহ কোরআন দিলেন। হেরা পর্বতের পাহাড়, ওই জঙ্গলে কেন? বলে বন্ধুর সাথে মহব্বতের আলাপটা গোপনে ভালো নাকি ওপেনে ভালো? গোপনীয়তা রক্ষা হয় গভীর অন্ধকার জঙ্গলের ভেতরে। মুরব্বীরা কইতে জঙ্গলেই ঠিক আছে, তো জঙ্গলে গেল। পাহাড় তো অনেক ছিল, বাইতুল্লাহর পাশে জবাল আবু কুবাইস, জবালে রহমত, কিন্তু হেরা পাহাড় গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই পাহাড়ের একটা গুণ আছে, যেটা অন্য
পাহাড়ে গেলে পাওয়া যায় না। নবী বলে আমি ওই পাহাড়ে অনেক উঁচা উপরে উঠতাম, এরপরে ভেতরে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে নেমে একজন মানুষ দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, ওখানে আমি বসতাম। আর একটা গুণ হলো ওখান থেকে ডাইরেক্ট আমি তাকাইলে দেখতাম রব্বে কারিমের কাবা বাইতুল্লাহ দেখা যায়। বাইতুল্লাহ ডাইরেক্ট দেখা যায়, এটা অন্য পাহাড়ের অবস্থাটা হয় না। এই জন্য আমি পাহাড়ে গেলাম। এরপরে নবী বলেন জিবরাইল আমিন আসলো, আমাকে দাঁড় করায় চাপ দিলেন। নবীকে চাপ দিলেন কেন? আল্লাহ তো চাপ দেওয়া ছাড়াও কোরআন দিতে পারতেন। আল্লাহ তো নিজেই বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বাটা নাড়ায়া বেশি তাড়াহুড়া করবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ কুদরতি জিহ্বায় আপনার সিনায় আমি কোরআনের নূর জমা করে দেব। নবীরে কষ্ট দিয়া সাপ দিয়া দিলেন কেন? আর সাপ কি? সাপের খেলায় জ্বর উঠে ফেলেছে, নবীর অসুস্থ বানায় গেছে। চাপ দিলেন কেন? আল্লাহ পায় নবী জানায় দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জানায় দেন, ইলমের নূর এটা আসমানি ইলম, এটা জমিনের কোন হামতি মাটিমের ইলম না, এটা আল্লাহর দেওয়া ইলমে ওহী, এটা আল্লাহর দেওয়া নূর। এই ইলমের নূর বান্দা যদি সিনায় দিতে চাও, মখমলের চাদরে ঘুমাইয়া পাওয়া যাবে না। ইলমের নূর নেওয়ার জন্য জমিনের মধ্যে কষ্ট করা লাগবে। যে পরিমাণ কষ্ট করবে আল্লাহ তার ইলমে ওই পরিমাণ সম্মান দিবে, ইজ্জত বাড়াবে। বাস্তব বাংলা লাইনে করেন, আরবি লাইনে করেন, শিক্ষার জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, তার শিক্ষা তাকে তত সম্মানিত করে দেয়। ইলমে লা ইজাজু করদান বেহিসাব খলকে না দাতান জওয়াবে বাসওয়াব। ইলমের জন্য কষ্ট করা লাগবে। নবী আপনাকে দিয়ে গোটা দুনিয়ার উম্মতের সবক দিয়ে দিলাম, কষ্ট ছাড়া ইলম পাওয়া যাবে না। এখন কষ্ট কমতেছে, ইলমের বরকত কমতেছে। খালি খাওয়ান, সকালে হজরের ঘরে খাওয়ান, খুঁজে ছাত্ররাও খুঁজে কোন জায়গায় 5 বেলা খাওয়ান আছে, গোস্ত বারবার খালি খাওয়ান, ঘুমের আগে খাওয়ান, আসরের পরে খাওয়ান, মাগরিবের পরে, ফজরের পরে, 3 বেলা পেট খিয়া ভাত জনমের মতো খাইয়া সব শরীর ফুলাইয়া ছিদ্র সব বন্ধ। এলেন ঢুকবে কোন ছিদ্র দিয়ে? একজন বাচ্চা মানুষ বসতে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, ভুললে আর তার কোনো উপায় নেই, খাইয়া শরীরটারে পুরো তাল গাছ বানায় নিয়েছে, খালি খাওয়া। এই জন্য এলেমে বরকত রুহানিয়াত কমতেছে। হায় 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 হায়, যা আছে এগুলো দেখতেছি আমরা উপরের ফিটফাট ফ্যাশন, ভেতরের রুহানিয়াত দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের ওস্তাদরা যে পরিমাণ ইলমের জন্য কষ্ট করেছেন, আজকে তাদের সুনাম এত। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, কাসেম নানতবী, রশিদ আহমদ গঙ্গুহি,
এইভাবে সবার ইতিহাস যদি বলি, কষ্টের কোন সীমানা নাই। একটা জামা দিয়া জীবন কাটাইছে, আর একটা জামা বানানোর টাকা নেই। এক জামা দিয়ে পড়ছে, জামা দেওয়ার সাবান নাই, হারিকেন জ্বালানোর মতো টাকা নাই, তেল নাই। রাস্তায় সরকারি বাতি জ্বালাইছে, পিলারের নিচে গিয়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কি ভাব করে এলেন পরে পরে নিজের জীবনকে উপকৃত গোলাপ বানিয়েছে। যেখানে আজ হাজারো বছর পর শুধু তাই কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে মিনার হয়ে আছে উম্মতের কাছে। সব ওলামায়ে কেরাম তাদের নাম না নিলে বয়ানে মজা আসে। সাহাবায়ে কেরামের মতো ইলম ওয়ালা, আমল ওয়ালা, তাকওয়া ওয়ালা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির কেউ নাই। এত তাদের সুনাম, এর একমাত্র কারণ তাদের টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু জীবন দিয়ে আমার মাওলা মুহাম্মদের নবীর পেছনে দৌড়াইতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর বলে নিজে, ভাই আবু হুরায়রা, আজকে তুমি কত দামি হয়েছো, তুমি কি জানো আবু হুরায়রা? নবীজির দরবারে পড়ে থাকতে থাকতে এক সময় ক্ষুধার কারণে রাস্তায় পড়ে গেছে। লোকেরা পাড়াইয়া পাড়াইয়া গেছে, মনে করছে আবু হুরায়রা অসুস্থ, মির্গি রোগে ধরেছে, পাড়ায় পাড়ায় গেছে। আজকে আবু হুরায়রা কষ্টের বিনিময়ে আল্লাহ সফলতার মিনার বানিয়েছে। আজকে আবু হুরায়রা যদিও 10 জন জান্নাতি সাহাবার মধ্যে তার নাম নাই, কিন্তু আবু হুরায়রা যে পরিমাণ হাদিস উম্মতের কাছে পৌঁছায় দিলেন, এই পরিমাণ হাদিস অন্যদের বেলায় পাওয়া মুশকিল। বেলালের মতো বান্দা আফ্রিকার জঙ্গলের ওই কালো বেলাল, টাকা নাই, পয়সা নাই, নবীজির দরবারে এসে পড়ে থাকলে গরিব মানুষ উমাইয়ার বাড়ি বেলাল কাজ করে, আমার নবী হাতে কালেমা পড়ে ফেলল। বেলালের পেটে খানা চলে না, উমাইয়ার বাড়ি চাকরি করে। ওই বেলাল নিজের ক্ষুধা নিবারণের জন্য মাওলার জিকির বানাইল নিজের খোরাক। যেই বেলাল আফ্রিকার জঙ্গলের কালো মানুষ, আল্লাহ তাকে কি পরিমাণ সম্মানিত করেছে। আমার নবী মেরাজে গিয়ে কয়, বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পেয়েছি। ও বেলাল তুমি কি আমল করো? বেলাল বলে, নবী আমি বেলালের কোনো আমল নাই, আমি বড় দুর্বল, উমাইয়ার বাড়ি চাকরি করি। উমাইয়া টাকায় বেলালের ছোট নয়। বেলাল জিব্বা নাড়ায়, কি বলবো আমি আল্লাহকে ডাকি। আল্লাহকে বলে করে যে বানাইছে তিনি আমার আল্লাহ, বলে ভক্ত। বেলাল বলে দুনিয়া সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি বেলালের বিশ্বাস যতক্ষণ থাকবে আমার মাওলার জিকির বন্ধ হবে না। উমাইয়া বেলালের এমন অত্যাচার শুরু করলো, বেলালের পায়ে রশি লাগিয়ে এরপরে ঘোড়ার পায়ের সাথে বেঁধে বালুর মধ্যে টানে। আরবের উত্তপ্ত গরম বালুতে গরম বালু লেগে বেলালের পিঠের চামড়া গুলো পড়ে যাইতেছে। বেলাল তাই দুনিয়ার মালিক, আমি বেলালের দুনিয়ায় কষ্ট দেয়, তবু তুমি পরকালে জাহান্নামে আগুনে কষ্ট দিও না। এই বেলালের নাম আজকে সবাই কেমন টাকার কারণে, বাড়ি গাড়ির কারণে না, মাওলার ইলমের মহাব্বত
পরিমাণ কষ্ট করেছেন, আর গোটা দুনিয়ার মানুষের কাছে, মুসলমানের কাছে বেলাল একটা মিনার হয়ে গেল, আলোকিত একটা গোলাম হয়ে গেল। এই ইলমের জন্য কষ্ট যে যেই পরিমাণ করবে তার মর্যাদা তত বেড়ে যাবে। আর আমরা কষ্টই করতে চাই না, আর যে যেই পরিমাণ কষ্ট করবে ওই পরিমাণ আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। নবীর উম্মতের দাও, টাকা পয়সা পাইয়াও হযরত আলী খুশি না, বরং ইলম পাইয়া হযরত আলী খুশি। কারণ এই ইলমের সম্মান অর্জন করতে পারলে দুনিয়াতেও দামি, পরকালেও দামি। নবীজিকে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা চাপ দিয়ে বুঝাই দিলেন, ও পয়গম্বর, ইলম শিক্ষা করার জন্য কষ্ট করা লাগবে। দুনিয়া না আখিরাতের ইলম কষ্ট করো, ভোগ-বিলাস দিয়া ইলম পাওয়া যাবে না। আর ইলমের দ্বারাই তো আমার মাওলা পাকের মারিফত অর্জন হবে। ওই ইলমের জন্য তুমি বান্দা সব মিলে দাও, জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। আল্লাহ তখন তোমাকে কিছু হলেও দিবেন, আর আল্লাহ কিছু যদি দেয় এটা দুনিয়ার মধ্যে সব থেকে বড়। মায়ার নবী বলেন, আমারে চাপ দিছে দিছে, 3 বার দিলেন কেন, 1 বার দিল তো। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে 3 বার চাপ দিয়ে আমি 3টা কষ্টের ইতিহাস আপনার সামনে ইঙ্গিত করে দিলাম। ও পয়গম্বর, আপনার সামনে 3টা কষ্ট আছে মারাত্মক। যেই নবীর কোনো গুনাহ নাই, মশা মাছি বড় নবীর শরীরে হারাম, সেই নবীর শরীরে রক্ত ঝরতেছে বেঈমানের পাথরের আঘাত। ছোট ছোট বাচ্চারা নবীর শরীরের মধ্যে পাথরের টুকরা মেরে নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা আটকায় গেল। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার নবী ডাকতে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবী গিয়ে অর্ডার দেও, এখন যদি বলে তায়েফের ময়দানটা উল্টাইয়া সব মানুষগুলো মেরে ফেলবো। আল্লাহ নবীর কাছে জিবরাইল গিয়া কয়, নবী অর্ডার দেন, তায়েফের মানুষ আপনারে কাঁদায়, আমার মাওলা বরদাস্ত করতে পারে না। মায়ার নবী কান্না করে, জিবরাইল ভাই, এদের মারিও না, এরা আমারে চিনে না। যদি ওরা জানতো আমার মা নাই, বাবাও নাই, ওরা আমারে কখনো পাথর মেরে রক্ত ঝরাইতো না। ওদেরকে মারিও না, ওরা বুঝে না, ওরা আমারে চিনে না। যদি আমাকে চিনতে পারে, একদিন আমার কাছে আসবে, এরা বুঝবে, হেদায়েতের দরজায় চলে আসবে। এদেরকে মারবা না, এদের জন্য খারাপ কিছু বলবা না। আমার নবী কোনো গুনাহ নাই, আমার নবী দোয়া করলেই তো কবুল হয়ে যাইত। আমার নবী এত কষ্ট কেন করলে না? খেয়ে 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 আমার নবী পেটে পাথর বাঁধলেন। আমার নবী মদিনার পাশে খন্দক খনন করে, গর্ত খনন করে। সাহাবায়ে কেরাম আপনারাও কাজে লেগে যান, গর্ত খনন করেন। দুশমনেরা জানো আমাদের এই গুহা, আমাদের এই খনন করা কূপ বাড়িয়ে যেন আমাদের উপরে হামলা করতে না পারে। নবী নিজের হাত দিয়া পাথরওয়ালা জমিনটাকে গর্ত বানানোর জন্য নবী নিজেও কাজে লেগে গেলেন, সাহাবায়ে কেরাম কাজে লেগে গেলেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম গিয়ে বলল, ও নবী, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, জামাটা উঠাইয়া পেট বের করে নবী দেখেন আমরা ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে রেখেছি, সহ্য করতে পারি না রে নবী। মায়ার নবী চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে গেল। আর ডাকিয়া গায় সাহাবায়ে কেরাম, মনে মনে ভাবছো তোমরা কষ্ট করো আর আমি নবী
খাই আর ঘুমাই। না রে সাহাবা না, তোমাদের বুকে যখন খানা যায় না, মুহাম্মদ মুখে কখনো খানা দেয় না। তোমরা ক্ষুধার কারণে পেটে পাথর পাচ্ছো একটা, তাকায় দেখো মুহাম্মদের কি হালাত। মায়ার নবী জামা উঠায় কয় তাকায় দেখ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বেঁধেছি ক্ষুধার কারণে একটা, আর আমার নবী পাথর বেঁধেছে পেটের ভেতরে দুইটা। একটা কান্নার অবস্থা শুরু হয়ে গেল, কত কষ্ট দিনের জন্য। আজকে ওই নবীকে চিনলি না রে যুবক, ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইতে পারলা না রে বাবা। নবীজি কান্না দেখে পাশেই ঘর জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘর। নবী কান্না সহ্য করতে না পারে দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গিয়ে কয় বিবি, আমার নবী কান্না করে কোন খানার আয়োজন আছে কিনা বলো। বিবি বলে 2-3 জন খেতে পারবে মতো আটা আছে, রুটি বানায় দেওয়া যাবে, একটা ছোট বকরির বাচ্চা আছে। এবার যাবে কয় বিবি তৈয়ার করো, আমি আমার মায়ার নবীরে গোপনে গোপনে দাওয়াত দিতে যাই। এবার যাবে রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়ে কানে মুখ লাগায়, নবী জোরে বলা যাবে না, আপনার কান্না দেখে সহ্য করতে পারি না রে নবী, চলেন আমার ঘরে দাওয়াত। 2-3 জন যে খেতে পারবে মতো আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। রহমতের নবী সব সাহাবায়ে কিরামদের দিকে কয় আসো, যাবে আমাদের দাওয়াত দিয়েছে, চলো জাবেরের ঘরে চলো।